আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إلى الآخر الآية. عن أبو هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم. بريدة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إلى الآخر الحديث رواه المسلم. আলহামদুলিল্লাহ,
সমস্ত প্রশংসা, সমস্ত অনুকর্তন, সমস্ত হাম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটি সপ্তাহ পরে পবিত্র ঘর মসজিদে জুমার দিনে একত্র করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিল থেকে, মন থেকে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। তার উপরে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা ও রাসূলের ওপর ছোট্ট একটি সালাত ও সালাম পিত হোক। সবাই বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে আপনার আমার মাঝে কোরআন এবং হাদিস থেকে সঠিক দিন ধর্মর কথা বলে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সেই নেতার প্রতি আবারও দরুদ পাঠ করি। সবাই বলে আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত মসজিদের মুসল্লি, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের সামনে আজকের জুমার অতীব গুরুত্বপূর্ণ বক্তব্যের বিষয় কুরবানি। সম্মানিত উপস্থিতি, কুরবানির দিনে আপনার আমার করণীয়, যেহেতু আর বেশি সময় নেই, আমাদের মাঝে আর 5টা দিন সময় রয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে জিলহজ মাসের 4 তারিখ। আজকে জিলহজ মাসের 4 তারিখ। সামনে 10 তারিখে ঈদুল আজহা অনুষ্ঠিত হইবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইংলিশে 22 তারিখ, ইংলিশে 28 তারিখে ঈদুল আজহা অনুষ্ঠিত হইবে। সম্মানিত মসজিদের মুসল্লি, পর্দার আড়ালের মা ও বোনেরা, আরবি মাসের শেষ মাস, আরবি মাসের শেষ মাসের নাম হলো জিলহজ মাস। সম্মানিত উপস্থিতি, এই জিলহজ মাসের 10 তারিখের দিনে আপনি আমি কুরবানির পশুকে রক্ত প্রবাহিত করি। এই কুরবানির দিনে আপনার আমার কাজ, আপনার আমার কর্তব্য, আপনার আমার গুরুত্ব কি হতে হবে, কোরআন কি বলে, হাদিস কি বলছে, এই ব্যাপারে তত্ত্ববহল বিবরণ দেব বলে আশা করেছি ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, চলুন পবিত্র কোরআনুল কারিমের দিকে চলে যাই। কোরআন থেকে আমরা জানি কুরবানির দিনে আপনার আমার কাজ। সর্বপ্রথম আপনি আমি কুরবানির জন্য প্রস্তুতি নিব। সর্বপ্রথম আপনি আমি যখন কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করব, সেই দিনে সুন্দর করে আপনার পশুকে, আপনি উট কুরবানি করেন আর ছাগল কুরবানি করেন আর গরু কুরবানি করেন বা দুম্বা কুরবানি করেন বা মোষ কুরবানি করেন, যেই পশুটাই কুরবানি করবেন সেই পশুটাকে সুন্দর করে গোসল করালেন। সুন্দর করে গোসল করানোর পরে, গোসল করিয়ে আপনার আমার সর্বপ্রথম দায়িত্ব,
আপনাকে আমাকে সেই দিনে গোসল করতে হবে। সেই দিনে আপনার আমার গোসল করা সুন্নাত এবং ওয়াজিবের মধ্যে পড়ে। ঈদের দিনে গোসল করা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সুন্দর করে ওযু করে গোসল করতে হবে। সকাল সকাল গোসল করে সুন্দর একটি পোশাক পরে, সুন্দর একটি পোশাক পরিধান করার পরে সুগন্ধি ব্যবহার করতে হবে, আতর ব্যবহার করতে হবে। সুগন্ধি ব্যবহার করার পরে আপনার আমার ঈদ মাঠে যাইতে হবে। সম্মানিত উপস্থিতি, ঈদ মাঠে আপনার আমার সুন্দর করে পায়ে হেঁটে যাইতে হবে। তাকবীর পাঠ করতে করতে যাইতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর পাঠ করতে করতে আপনার আমার ঈদের মাঠে যাইতে হবে। ঈদের মাঠে যেয়ে সুন্দর করে দুরাকাত সালাত আদায় করার পরে ইমাম খুতবা দিবে। খুতবা শুনে আপনাকে আমাকে বাসায় চলে আসতে হবে। বাসায় আসার পরে আপনার আমার দায়িত্ব পশুকে সুন্দর রূপে কুরবানি করতে হবে। সম্মানিত উপস্থিতি, কুরবানির দিনে আপনার আমার পশুকে কিভাবে কুরবানি করতে হবে? হাদিস থেকে জানা যায় পশুটাকে আপনাকে সুন্দর করে আপনাকে পশ্চিম মুখ হতে হবে। আপনাকে পশ্চিম মুখ হতে হবে। পুরা বডিটা আপনার ডান পাশে থাকবে, মাথাটা বাম পাশে থাকবে। মাথাটা বাম পাশে থাকবে, পুরা বডিটা ডান পাশে থাকবে। আপনার মুখ পশ্চিম মুখ হয়ে থাকবে। আপনি পশ্চিম মুখ হয়ে সুন্দর করে বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনাকে ছুরি চালাতে হবে, কুরবানি করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই সুন্নাত আল্লাহর নবীর সুন্নাত। সর্বপ্রথম আপনাকে বলেছি সালাত আদায় করে এসে কুরবানি করতে হবে। কেননা পবিত্র কোরআন সূরাতুল কাউসারের 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আগে সালাত আদায় করো, সালাত আদায় করে এসে কুরবানি করো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনাকে সালাত আদায় করতে বলল। সালাত আদায় করাও আল্লাহর জন্যে, কুরবানিও আল্লাহর জন্যে। কুরবানিও আল্লাহর জন্যে, সালাত তো আল্লাহর জন্যে। সম্মানিত উপস্থিতি, কুরবানির চেয়ে সালাত আদায় করা হাজারো গুণের বেশি অধিকার রাখে 5 ওয়াক্ত সালাত এবং ঈদের সালাত আদায় করা। সম্মানিত উপস্থিতি, আগে সালাত তারপরে কুরবানি। অনেকেই কুরবানির দিনে সালাত আদায় না করে, সালাত আদায় করে না, তারা নামাজ না পড়েই কুরবানি করে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আল্লাহ নিজে আদেশ করেছেন আগে সালাত আদায় করবা, তারপরে কুরবানি করবা। সম্মানিত উপস্থিতি, আপনি আমি কুরবানি করব, দোয়া পড়ে কুরবানি করব। যারা বিসমিল্লাহ বলবে না, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবে না, সেই মাংস আপনার খাওয়াও নাজায়েজ, সেই মাংস খাওয়াও নাজায়েজ এবং আপনার কুরবানি মাঠেই মারা যাবে।
যেই কুরবানিতে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা হয় না, সেই কুরবানি কবুল হবে না বলে আল্লাহর নবী জানিয়েছেন। হাদিসটি সহিহুল বুখারীর 985 নম্বর হাদিস। আল্লাহর নবী যখন কুরবানি করলেন তখন তিনি বললেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, বিসমিল্লাহি আল্লাহু আকবার। শুধু যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেন তাও হবে, শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার এতটুক পর্যন্ত বলতেই হবে। আল্লাহর নবী বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কোরবানি করলেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার মানে আল্লাহর নামে কোরবানি করা। আল্লাহ তোমার জন্য কোরবানি করলাম, আমার পক্ষ হতে এবং আমার পরিবারের পক্ষ হতে আমি তোমার নামে কোরবানি করলাম। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই আপনাকে সুন্দর রূপে কোরবানি করতে হবে। কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, কোরবানি একটি গুরুত্বপূর্ণ সওয়াবের ব্যাপার। সম্মানিত উপস্থিতি, সেই কোরবানির মাংস, আপনার মাংসর ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ কথা থেকে যায়। সেই কোরবানির দিনে মাংস আপনাকে কিভাবে বন্টন করতে হবে। অনেক মানুষের প্রশ্ন করে, অনেক মানুষের ভুল ধারণা রয়েছে সেই কোরবানির দিনে মাংস কয় ভাগে ভাগ করতে হবে, বন্টন কিভাবে করতে হবে। চলুন, কোনো আলেমের কথা নয়, কোনো মানুষের কথা নয়, ডাইরেক্ট পবিত্র কোরআনের কথা। পবিত্র কোরআন সূরাতুল হজ 22 নম্বর সূরা 17 নম্বর পারার 36 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলু, তোমরা খাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলু, তোমরা খাও এবং গরিব মিসকিন ফকিরকে দাও। তোমরা খাও, ফাকুলু, তোমরা খাও এবং গরিব মিসকিন ফকিরদের দিয়ে দাও এবং আত্মীয় স্বজনকে দিয়ে দাও, যারা চাইতে পারে না তাদেরকে দিয়ে দাও। আল্লাহ এখানে কয়টা কথা বলেছেন? 3টা কথা। আবার আপনাকে বলি, পবিত্র কোরআন সূরাতুল হজ, আজকেই মিলান, আজকেই আপনি কোরআন খুলে মিলান আয়াতটা। পবিত্র কোরআন সূরাতুল হজ 22 নম্বর সূরা 17 নম্বর পারার 36 নম্বর আয়াতের শেষের অংশে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলু, তোমরা খাও এবং গরিব মিসকিন ফকিরদেরকে দিয়ে দাও এবং যারা চাইতে পারে না তোমাদের আত্মীয় স্বজনকে দিয়ে দাও। আত্মীয় স্বজন কিন্তু আপনার কাছে চাবে না, আপনার কাছে চাইতে পারবে না, তারা কুরবানি করেনি, আত্মীয় স্বজনকে দিয়ে দাও, তোমরা নিজে খাও, ফকির মিসকিনকে দাও। এই 3টি কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তাই আলেমরা বলছে 3 ভাগে ভাগ করতে হবে। আলেমরা এই কারণেই বলেছে 3 ভাগে ভাগ করতে হবে। কিন্তু আপনি যদি 3 ভাগে না ভাগ করেন, আপনি যদি 3 ভাগে না ভাগ করেন, আপনি যদি 3 ভাগে না ভাগ করে 1 ভাগ খেয়ে নেন, 1 ভাগ আপনি খেয়ে নিলেন এবং আরেক ভাগ আপনার ফকির মিসকিনকে দিয়ে দিলেন, তারপরে আপনি কি করবেন? তারপরে ফকির মিসকিনকে দেওয়ার পরে আপনি যেই মাংসটা সমাজে দিয়ে দেন, সেই সমাজে মাংসটা দেওয়ার পরে সমাজের মাতাব্বর এবং পরামানিক এবং সর্দার এবং তারা গণ্যমান্য ব্যক্তি, তারা মাংসটাকে বন্টন করে দেয়। কাদের মাঝে বন্টন করে? কাদের মাঝে বন্টন করে? যারা কুরবানি দিতে পারে না, যারা কুরবানি দেয় না, তাদের মাঝে কুরবানির মাংসটা বন্টন করে দেওয়া হয়। তাহলেও সেই একই কথা দাঁড়াচ্ছে, 3 ভাগই হচ্ছে। কথাটি কিন্তু একই দাঁড়াচ্ছে যে 3 ভাগ। 1 ভাগ আপনি খাইলেন, 2য় ভাগ আপনি ফকির মিসকিনকে দিয়ে দিলেন, আর 3 নাম্বার ভাগটা আপনি সমাজে দিয়ে দিলেন। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এখন যদি আপনি মনে করেন না
আমি সমাজে দিব না। তাহলে আপনি সমাজে যদি না দেন, তাহলে আপনাকে বাড়ি বাড়ি আপনাকে বন্টন করতে হবে, আপনাকে বাড়ি বাড়ি বন্টন করে দিয়ে দিতে হবে। কিন্তু আপনাকে আল্লাহ বলেছেন তোমরা নিজে খাও, অপরকে দাও, ফকির মিসকিনকে দিয়ে দাও, আত্মীয় স্বজনকে দিয়ে দাও। আপনি যদি না দেন, আপনি যদি সবটুকুই খেয়ে নেন, তাহলে কিন্তু আপনি কৃপণতা দেখালেন। আপনি কিন্তু মাংসটাকে না দিয়ে কৃপণতা দেখালেন। আপনি প্রথমেই কৃপণতা দেখালেন। যদি এরকম কৃপণতা আপনার মাঝে থাকে, তাহলে আপনার কোরবানির মাঠেই মারা যাবে। আর যদি কোরবানির মাংস কাউকে না দেন, একটা ছোট্ট ছাগল জবাই করেছেন, আপনাকে আমি স্পষ্টভাবে বলে দিই, ভুল বোঝার কোনো কারণ নেই। আপনাকে আরো ভালো করে বুঝাই দিচ্ছি, দরকার হয় আমাকে আলাদাভাবে আবার প্রশ্ন করতে পারেন। একটা ছাগল কুরবানি দিয়েছেন, ছোট্ট ছাগল, পরিবারের লোক সংখ্যা অনেক বেশি, 8 জন 10 জন মানুষ। এই 10 জন মানুষের মধ্যে একটা ছোট্ট ছাগল কুরবানি করেছেন। এই ছাগলটা যদি মানুষকে দিয়ে দেন, সমাজে যদি আপনি মাংসগুলো দিয়ে দেন, দেখা যাচ্ছে যে আপনার ভাগে খাদ্য হচ্ছে না, আপনার মাংস খাবারই হচ্ছে না, আপনারই ভাগে মাংস হচ্ছে না। তখন যদি আপনি মনে করেন যে 2-1 কেজি মাংস আমি মানুষকে দিয়ে দিব, আর বাদ বাকি মাংস আমি একাই খেয়ে নিব, আমরা পরিবার মিলে সবাই খেয়ে নিব, তাহলে কোনো সমস্যা নেই। তবে আপনাকে বারবার বলছি, কৃপণতা যেন না হয়। আপনি কৃপণতা করে ফ্রিজ লোড করবেন, ফ্রিজে মাংস রাখবেন, ফ্রিজ লোড করে রাখবেন, জামাই মেয়েদেরকে খাওয়াবেন, জামাই বিটিদের খাওয়াবেন, বিয়ের অনুষ্ঠান করবেন এবং মাংস দিয়ে আমজাম করে মজা করে 10 দিন 15 দিন 1 বছর ধরে খাবেন। এই কথা ইসলাম আপনাকে বলে না। তাহলে তো আপনার কুরবানি মাঠেই মারা যাচ্ছে। আপনাকে বুঝতে হবে। আপনার বিবেককে প্রশ্ন করেন। তৌফিক, মোবাইলটা সোজা করে দাও তো। আপনাকে বিবেককে প্রশ্ন করতে হবে, আপনার বিবেককে জিজ্ঞাসা করবেন। আপনার বিবেককে প্রশ্ন করলেই তো আপনি বুঝতে পারেন। আপনার বিবেকে কি বুঝতে পারেন না? আপনি যে মাংসগুলো একাই খেয়ে নিচ্ছেন এবং ফ্রিজ লোড করে রেখে দিচ্ছেন, আল্লাহ যে বলল তোমরা নিজে খাও, অপরকে দাও এবং গরিব মিসকিন ফকিরকে দিয়ে দাও, তা আপনি যে দিলেন না, কৃপণতা করলেন, তাহলে আপনার কুরবানি কিভাবে হচ্ছে? আপনি একটু ভেবে চিন্তে দেখুন। তাই সম্মানিত উপস্থিতি, আপনাকে পরিস্থিতির ব্যাপারে বলেছি। আপনার পরিবারের লোক রয়েছে 10 জন, আপনি একটি ছোট্ট ছাগল জবাই করেছেন। এই ছাগলটা জবাই করার পরে আপনার 10 জন মাংস খাইতে হবে। এই 10 জন, আপনার 10 জনে যদি এই ছোট্ট ছাগল কুরবানি করার পরে এই 10 জন মানুষ যদি এই ছাগলটা পুরাটাই খেয়ে নেয়, তাহলে কোনো অসুবিধা নেই। যদি কোনো মানুষকে না দেয় তাও অসুবিধা নেই। কেননা যদি মানুষকে দিয়ে দেয়, তাহলে 10 জনের ভাগ্যে খাবার জুটবে না, মাংস জুটবে না। তার ব্যাপার আলাদা, আলেমরা বলছে তার ব্যাপার আলাদা। কিন্তু সবার ভাগ্যে মাংস জুটলো, আপনার পরিবারের মাংস সবাই মিলে খাইলেন, কোরবানির মাংস, এবং ফ্রিজ লোড করে রেখে দিলেন, মানুষকে দিলেন না, কাউকে দিলেন না, গরিব মিসকিনকে দিলেন না, আত্মীয় স্বজনকে দিলেন না, তাহলে আপনার ভিতরে সঙ্গে সঙ্গে কৃপণতা হয়ে গেল। আপনার কোরবানি হবে না। যদি কৃপণতা চলে আসে, কৃপণদের জন্য কোরবানি নয়, কোরবানি নিজে খাইতে হবে, অপরকে দিতে হবে, এটাই তার নামে কোরবানি। খাওয়ার নাম কোরবানি না, ত্যাগের নাম কোরবানি। খাওয়ার নাম কোরবানি না, ত্যাগের নাম কোরবানি। সম্মানিত উপস্থিতি, পুরা মাংসটাই যদি আপনি মানুষকে দিয়ে দেন, আপনি যদি 1 কোটি মাংস খান, তাহলে আরো ভালো। পুরা মাংসই দিয়ে দিলেন, 1 কেজি মাংস 10 জন মিলে খেয়ে নিলেন, তাও ভালো। আপনার বললাম তো, কুরবানি হলো
ত্যাগের নাম কুরবানি, ভোগের নাম কুরবানি নয়। আপনি নিজে ভোগ করবেন, অপরকে দিবেন না, তার নাম কুরবানি না। সম্মানিত উপস্থিতি, এবার প্রশ্ন আপনার, আশা করি আপনার উত্তর পেয়ে গিয়েছেন। তাই সম্মানিত উপস্থিতি, ভাগ 3 ভাগ করবেন কি 1 ভাগ করবেন আপনার ব্যাপার। 3 ভাগ করতেই হবে, তার কোনো ব্যাপার না। আপনি পরিবার আত্মীয় স্বজনকে দিয়ে দিবেন, গরিব মিসকিনকে দিয়ে দিবেন, আত্মীয় স্বজনকে দিয়ে দিবেন, তারপরে যেগুলা থাকবে খেয়ে নেবেন। এখন আপনার ভাগের মাংস যদি 1 বছর ধরে যদি আপনার ফ্রিজে থাকে, তাও অসুবিধা নেই। আল্লাহর নবীর যুগে এক মহামারী শুরু হয়ে গেল। এমন মহামারী শুরু হয়ে গেল, যেই অবস্থায় গরিব মানুষ বেশি হয়ে গেল। মানুষ কুরবানি, বেশিরভাগ মানুষ কুরবানি দিতে পারছে না। খুব কম সংখ্যা লোক কুরবানি করলো, খুব কম সংখ্যার লোক কুরবানি করলো। সেই দিন আল্লাহর নবী ঘোষণা দিল যে কুরবানির মাংস তোমরা 3 দিনের বেশি রাখবা না, 3 দিনের বেশি খাবা না। এটা আল্লাহর নবীর মুখের কথা। কিন্তু এই কারণেই মানুষরা বলে যে 3 দিনের বেশি কুরবানির মাংস খাওয়া যাবে না। মানুষরা কিন্তু এই কারণেই বলে, এটাও কিন্তু আল্লাহর নবীর মুখের কথা। আপনাকে আবার ভালো করে বোঝাচ্ছি। আল্লাহর নবীর যুগে এক মহামারী শুরু হয়ে গেল, মানুষ গরিব বেশি হয়ে গেল, গরিব আর গরিব মানুষ কুরবানি দিতে পারছে না। এই অবস্থায় কিছু মানুষ কুরবানি করলো। তখন সেই মানুষদেরকে আল্লাহর নবী বলল, শোনো, তোমরা 3 দিনের বেশি কুরবানির মাংস খাবা না। যখন এই ঘোষণা দিয়ে দিল, তখন মানুষরা 3 দিনের বেশি যেহেতু খাওয়া যাবে না, তখন মানুষরা মাংস বিতরণ করে দিল। তখন মানুষরা সবার মাঝে মাংস বিতরণ করে দিল। তখন সবাই তার মাংসগুলো খাইতে পারল। এই কারণে আল্লাহর নবী সেই দিন এই ঘোষণা দিয়েছিল। তারপরে মহামারী চলে গেল, আল্লাহর নবী নিজের মুখে তারপরে আবার ঘোষণা দিল, তোমরা কুরবানি খাও এবং জমা করে রাখো এবং আত্মীয় স্বজনকে দিয়ে দাও। তোমরা কতদিন রাখবা তোমার ব্যাপার। ওটাও আল্লাহর নবীর মুখের কথা। পরেও আবার ঘোষণা দিয়েছে, আল্লাহর নবী আবার ঘোষণা দিয়েছে, তোমরা নিজে খাও, অপরকে দাও এবং জমা করে রাখো। জমা করে রাখো, আল্লাহর নবী আবার পরবর্তীতে বলেছে জমা করে রাখো। তাই যারা মনে করেন যে 3 দিনের বেশি খাওয়া যাবে না, 3 দিনের বেশি খাওয়া যাবে না, এটা আল্লাহর নবী একটা কারণে বলেছিল। বললাম না যে মহামারী, সেই মহামারীতে কেউ কুরবানি করতে পারছিল না, কয়েকজন কুরবানি করলো। এই কারণে আল্লাহর নবী বলল যে তোমরা 3 দিনের বেশি মাংস রাখবা না, খাবা না। তখন তারা মাংস বিতরণ করে দিল। তারপরে আল্লাহর নবী আবার এই কথাকে ফেরাই নিয়ে পরে বলল, তোমরা নিজে খাও, অপরকে দাও এবং জমা করে রাখো। এখন আপনার মাংস যদি, আপনার ভাগের মাংস যদি 1 বছর ধরে যদি জমা থাকে, তাও কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার যেগুলা মানুষের হক, সেগুলা দিয়ে দিবেন। আপনার ভাগের মাংস আপনি রেখে দেন, কোনো অসুবিধা নেই। আশা করি বুঝতে পেরেছেন। সম্মানিত উপস্থিতি, কুরবানির ব্যাপারে আরেকটি গুরুত্বপূর্ণ কথা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর নবী কুরবানির পশু জবাই করার পরে, যেই কুরবানির পশু জবাই করে নেওয়া হয় কষই দিয়ে জবাই করে নেওয়ার পরে, কষই মাংসগুলো আপনাকে সাহায্য করে মাংসগুলো কেটে দেয়, মাংসগুলো সাহায্য করে আপনার সাথে। যেই কষইকে আপনি নিয়ে আসছেন যে ভাই আমার একটু লোকজন নাই, তাই আমি আমার পশুটা আমার সঙ্গে একটু কুরবানি করে দিয়ে আমার সাথে সহযোগিতা করে আমার মাংসগুলো একটু বানাই দিতে হবে। তখন আপনার কথা শুনে কষই আপনার মাংস বানাই দিল, কাজ করে দিল, সহযোগিতা করলো, জবাই করে দিল। এই কারণে আপনি তাকে, এই উদ্দেশ্যে, এই কাজ করার কারণে আপনি এই পারিশ্রমিক হিসাবে, এই কাজ উপলক্ষে আপনি তাকে মাংস দিতে পারবেন না। তাকে কাজ করার কারণে মাংস
দিতে পারবেন না। আল্লাহর নবী ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন। হাদিসটি সহিহুল বুখারীর 1717 নম্বর হাদিস। তাকে পারিশ্রমিক মাংস দিয়ে দেওয়া যাবে না, টাকা দিয়ে তাকে পারিশ্রমিক দিতে হবে। আপনি বাহির থেকে লোক নিয়ে আসছেন, তাকে মাংস কুরবানি করে নিচ্ছেন, তাকে মাংস তাকে দিয়ে মাংস বানাই নিচ্ছেন, জবাই করে নিচ্ছেন মাংস। আপনার বানাই নেওয়ার পরে তাকে টাকা দিয়ে দিবেন, তার পারিশ্রমিক টাকা দিয়ে দিবেন, কিন্তু তার পারিশ্রমিক হিসাবে মাংস দেওয়া যাবে না। আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন। আশা করি বুঝতে পেরেছেন। সম্মানিত উপস্থিতি, টাকা দেওয়ার পরে, পারিশ্রমিক টাকা দেওয়ার পরে আপনার যদি ইচ্ছা হয় যে কিছু মাংস তাকে দিই, সে তার পরিবার নিয়ে খাবে, হাফ কেজি হোক 1 কেজি হোক, এটার ব্যাপার আলাদা, তাহলে দেওয়া যাবে। কিন্তু শুধু যদি ডেকে আনেন, আমার মাংস তুমি বানাই দিবা, আমাকে জবাই করে দিবা, আমার কাজকর্ম করে দিবা, আমি তোমাকে পারিশ্রমিক হিসাবে 2 কেজি মাংস দিয়ে দেব, এটা হলে আপনার কুরবানি হবে না। আপনি তাকে পারিশ্রমিক মাংস দিতে পারবেন না, টাকা দিতে হবে। যে আমি তোমাকে 1000 টাকা দিব কি 500 টাকা দিব, আমার কাজ করে দিবা আমার সাথে, টাকা দিয়ে পারিশ্রমিক দিতে হবে, মাংস দিয়ে নয়। মাংস আপনি পরবর্তীতে টাকা দেওয়ার পরে আপনি যদি খুশি মনে মাংস দেন, তাহলে তার ব্যাপার আলাদা। সম্মানিত উপস্থিতি, এগুলা মাথায় রাখতে হবে। অবশ্যই এগুলা মাথায় রাখতে হবে। কুরবানি শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, কুরবানি শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, তাই সব ব্যাপার আপনাকে মাথায় রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে সহি নিয়াতে কুরবানি করতে হবে। আরো অনেক কথা রয়েছে, সময় শেষের দিকে চলে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, ঈদুল আজহার দিনে যেহেতু এই জুম্মাতেই আমাদের ঈদ হয়ে যাবে, পরের জুম্মা আসার আগেই ঈদ হয়ে যাবে ইনশাল্লাহ। বৃহস্পতিবারের দিনে আমাদের ঈদ উদযাপন হবে ইনশাল্লাহ। তাই একটু সময় পার হলে মনে কিছু নেবেন না, অনেকই কথা রয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, ঈদুল আজহার দিনের করণীয়। ঈদুল আজহার দিন আল্লাহর নবী না খেয়ে ঈদ মাঠে যাইতেন। আল্লাহর নবী ঈদুল আজহার দিনে না খেয়ে ঈদ মাঠে যাইতেন, এসে খাইতেন। এটা আল্লাহর নবীর সুন্নাত। এখন বাংলাদেশের মানুষরা মনে করে নিয়েছে ঈদ মাঠ থেকে আসার পরে কুরবানির মাংসই খাইতে হবে। না, হাদিসটা তো এটা না। আপনি ভুল বুঝতে যাচ্ছেন কেন? হাদিসটা এটা না। আল্লাহর নবী বলল, তোমরা ঈদুল ফিতরের দিন বেজর খেজুর খেয়ে ঈদ মাঠে যাও। ঈদুল ফিতরের দিন তোমরা ঈদুল ফিতরের দিন বেজর খেজুর খেয়ে ঈদ মাঠে যাও, এবং ঈদুল আজহার দিনে না খেয়ে যাও, এসে খাও। এসে এখন কুরবানির মাংস খাবেন না সামাই খাবেন না রুটি খাবেন, আপনার ইচ্ছা। কিন্তু আপনি কেন মনে করে নিলেন যে ঈদ মাঠ থেকে আসার পরে কুরবানির মাংসই খাইতে হবে? আপনি কি জানেন যে অনেক বাসাতে প্রায় 12টা 12:30টার আগে রান্নাই হয় না। আপনি তদন্ত করেন, দেখেন অনেক বাসাতে এমন বাসা আছে, এমন বাড়ি আছে যেই বাড়িতে 12:30টা 1টা বেজে যায়, তাও কুরবানির মাংস রান্না করা হয় না। তাই বলে কি তারা না খেয়ে থাকবে? ইসলাম কি এত কঠিন? ঈদের দিনে কি আপনি রোজা থাকবেন? ঈদের দিনে রোজা থাকাই তো হারাম, কিন্তু মানুষ কি কারণে মনে করে নিল সেই দিনে রোজা থাকতে হবে? মানুষ কেন এত ভুল ধারণার মধ্যে রয়েছে? এগুলা মহিলারা আবার বেশি প্রচার করে। সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদেরকেই লক্ষ্য করে বলি, আপনি কেন এই কথা বলেন যে কুরবানির ঈদের দিনে রোজা থাকতে হবে, কুরবানির মাংস খেয়ে রোজা ভাঙতে হবে? এটা কেন আপনি বলতে যান?
এরকম কথা আমি নিজে শুনেছি, মহিলারা এরকম কথা বলে থাকে। বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, এরকম কথা বলবেন না। কোরআন হাদিসের বাইরে যদি কথা হয়ে যায় তাহলে আপনার গুনাহ হবে। কোরআনের হাদিসের বাইরে যদি আপনি কথা বলেন তাহলে আপনার গুনাহ হবে। তাই আল্লাহর নবী যেটা বলেছেন সেটা মানতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বলল, ঈদুল ফিতরের দিনে তোমরা বেজর খেজুর খেয়ে ঈদ মাঠে যাও, পায়ে হেঁটে যাও, এবং ঈদুল আজহার দিনে তোমরা না খেয়ে যাও, এসে নামাজ পড়ে এসে কুরবানি করার পরে নামাজ পড়ে এসে তোমরা খেয়ে নাও। নামাজ পড়ে এসে তোমরা খেয়ে নাও। এখন আপনি মাংস খাবেন, না সামাই রুটি খাবেন, না খেজুর খাবেন, না যা ইচ্ছা তাই খাবেন, না ঈদের জিনিসপাতি খাবেন, আপনার ইচ্ছা, কোনো সমস্যা নেই। এটাই হলো সুন্নাত। এটা মানলেই আপনার সুন্নাত আদায় হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আরো গুরুত্বপূর্ণ কথা, ঈদুল ফিতরের দিনে আপনার যেগুলা ঈদুল ফিতর আর ঈদুল আজহা একটু আলাদা। ঈদুল আজহার দিনে আল্লাহর নবী তাকবীর পাঠ করতেন। জিলহজ মাসের 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আল্লাহর নবী তাকবীর পাঠ করতেন। তার মানে আজ থেকে 4 দিন আগ থেকে তাকবীর পাঠ করার অনুমতি আল্লাহর নবী দিয়েছেন। তার মানে জিলহজ মাসের চাঁদ যেই দিনে উঠেছে, আজ থেকে 4 দিন আগেই চাঁদ উঠেছে। এই চাঁদ ওঠার পর থেকে আল্লাহর নবী 13 তারিখ পর্যন্ত, তার মানে ঈদের 3 দিন পর্যন্ত তাকবীর পাঠ করতে বলেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরান ওয়ালহামদুলিল্লাহি কাসীরান, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা। সম্মানিত উপস্থিতি, আপনাকে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা শোনাই। এই যে সামনে চলে আসছে আরাফার দিন, আরাফার দিন সম্পর্কে আমি আরেকটু গুরুত্বপূর্ণ কথা বলি। যেহেতু আগের জুম্মাতেও অনেক কথা বলেছি, আজকের জুমাতে কিছু কথা বলি আরাফার দিন সম্পর্কে। আরাফার দিন এত একটি গুরুত্বপূর্ণ দিন। আরাফার দিন আমাদের সামনে চলে আসছে আজকে জিলহজ মাসের 4 তারিখ। জিলহজ মাসের 9 তারিখে আপনাকে আরাফার দিন পালন করতে হবে। আপনি তর্ক বিতর্কর মধ্যে যাবেন না, তর্ক বিতর্কর মধ্যে যাবেন না, তর্কতে জড়াবেন না, মানুষের কথাই আপনি ভুল ধারণার মধ্যে যাবেন না। আপনাকে বলতে চাই, সৌদি আরবে জিলহজ মাসের 9 তারিখ একদিন আগে হয়ে যায়, আমাদের একদিন পরে হয়। তাহলে আপনি সৌদি আরবকে কখনো ফলো করলে, আপনি যদি সৌদি আরবকে ফলো করেন তাহলে তারা বাংলাদেশ অনুযায়ী 8 তারিখে তাদের আরাফার দিন হয়ে যাবে। তাদের বাংলাদেশ অনুযায়ী জিলহজ মাসের 8 তারিখে তারা আরাফার দিন পালন করবে, আর আমাদের বাংলাদেশ অনুযায়ী 9 তারিখে আরাফার দিন। আপনাকে 9 তারিখে আরাফার দিনের সিয়াম পালন করতে হবে। আর যদি মনে করেন না এত তর্কি এত ঝামেলার মধ্যে নাই, তাহলে আপনি সোমবার সিয়াম পালন করবেন, সোমবারে সিয়াম থাকবেন। সোমবার রাতে আপনি সাহারি খাবেন, সোমবার রাতে সাহারি খাবেন, মঙ্গলবারে একটা রোজা হবে, এবং বুধবার রাতে আপনি সাহারি খাবেন। তাহলে আপনার বুধবারে আরেকটি সিয়াম হয়ে যাবে। আপনি সোমবারে রাতে ভাত খাবেন, মঙ্গলবারে একটা হয়ে যাবে, মঙ্গলবার রাতে ভাত খাবেন, বুধবারে একটি হয়ে যাবে। তাহলে আপনার আর কোনো ঝামেলা নেই, আপনার আরাফার দিনের আর কোনো ঝামেলা থাকবে না। 2টা দিন সিয়াম পালন করবেন। আল্লাহর নবী 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করেছেন, আপনার 2টা সিয়াম পালন করতে অসুবিধা কি? তাহলে আপনার আরাফার দিন কখনো ছুটবে না, কখনো ছুটবে না। আপনার তর্ক বিতর্কর মধ্যে না যেয়ে আপনি সামনে সোমবার, আমি নিয়াত করেছি ইনশাল্লাহ থাকবো, নিয়াত করেছি সামনে সোমবার রাতে ভাত খাবেন, মঙ্গলবার একটা হয়ে যাবে, মঙ্গলবার রাতে ভাত খাবেন, বুধবার একটি হয়ে যাবে। তাহলে আপনার আরাফার দিন
পালন করাও হয়ে যাবে। 2টা দিনের মধ্যে আরাফার দিন পালন করা হয়ে যাবে। আপনার জীবনের 1 বছরের আগের গুনাহ 1 বছরের পরের গুনাহও মাফ হয়ে যাবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তাই সম্মানিত উপস্থিতি, তর্ক বিতর্কর মধ্যে আমরা নেই। আমরা সোমবার রাতে ভাত খাবো। সোমবার রাতে ভাত খেয়ে আমরা মঙ্গলবারে একটি সিয়াম পালন করব, মঙ্গলবার রাতে ভাত খেয়ে বুধবারে একটি সিয়াম পালন করব এবং বৃহস্পতিবারের দিনে ঈদুল আজহা পালন করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরকম ভেজালের মধ্যে নেই। ভেজাল সারা জীবনই থাকবে, তর্ক বিতর্ক সারা জীবনই থাকবে। এই তর্ক বিতর্ক করাও আল্লাহর নবীর অপছন্দ ছিল। আল্লাহর নবী বলেছেন, 3টা কাজ যারা বেশি বেশি করে, 3টা কাজে যারা অভ্যাসী, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। তার মধ্যে একটি হলো অনর্থক তর্ক বিতর্ক করা, ইসলাম নিয়ে অনর্থক তর্ক বিতর্ক করা। তাই সম্মানিত উপস্থিতি, ইসলাম নিয়ে তর্ক বিতর্ক করাও ঠিক নয়, ইসলাম নিয়ে তর্ক বিতর্ক করাও ঠিক নয়। যেটা সঠিক তদন্ত করে, প্রমাণ করে, তদন্ত করে, দেখে শুনে ভেবে চিনতে যেটা সঠিক সেটা মানতে হবে। কিন্তু আপনি যে ভেবে চিনতে মানবেন না তাও হবে না। আল্লাহ বলেছেন, তোমাকে বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, তোমরা চিন্তা ভাবনা করে ইসলামকে মেনে নাও। তোমরা যেটা সঠিক সেটা মানো, তদন্ত করে মানো। সম্মানিত উপস্থিতি, আরেকটি কথা, নতুন কথা মানুষ মুখে মুখে বলতে থাকছে, মানুষ নতুন নতুন কথা বলছে। একটি হাদিস আল্লাহর নবীর মুখের কথা। আল্লাহর নবী বলেছেন যে কোরবানির মাংস, আপনি একটু গুরুত্ব দিয়ে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির মাংস, কোরবানি পশুকে জবাই করার আগেই, রক্ত মাটিতে পড়ার আগেই কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসকে ঠেকানোর জন্যে অনেক মানুষ আমাদের প্রশ্ন করছে। এই হাদিসকে ঠেকানোর জন্য, এই হাদিসের সাথে তর্ক বিতর্ক করার জন্যে যে হাদিসটা অনুবাদ করা হয়, আলেমরা অনুবাদ করে, আলেমরা বলে যে তোমার কোরবানি পশুর মাংস, কোরবানি পশুকে জবাই করার আগেই, রক্ত মাটিতে পড়ার আগেই কোরবানি কবুল হয়ে যাবে। তাই আমাদেরকে অনেক মানুষ প্রশ্ন করছে যে যদি কোরবানির পশু জবাই করার আগেই, রক্ত মাটিতে পড়ার আগেই যদি কোরবানি কবুল হয়ে যায়, তাহলে মাংস মানুষকে দিলেই কি আর না দিলেই কি? কথা কি বুঝতে পারছেন? কত বড় ধান্দা তার, কত বড় ধান্দা। মানে এখানেও মানুষকে ফাঁকি দেওয়ার ধান্দা। মানে আমাকে প্রশ্ন করছে, আল্লাহ তো বলেছেন, নবী তো বলেছেন যে কুরবানির পশু জবাই করার আগে, মাটিতে রক্ত পড়ার আগেই তো কুরবানি কবুল হয়ে যাবে। তাহলে রক্ত পড়ার আগেই যদি কুরবানি কবুল হয়ে যায়, তাহলে আমরা মাংস মানুষকে দিলেই কি, না দিলেই কি, আর সব খাইয়ে নিলেই কি, আর যেমন তা করলে কি? এই প্রশ্ন মানুষ করছে। সম্মানিত উপস্থিতি, আপনার বিবেক এত দুর্বল, আপনার বিবেক কত নোংরা মনের মানুষ, আপনি একটু ভেবে দেখুন। আমি তাকে সঙ্গে সঙ্গেই বলেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, পবিত্র অমিয়বাণী, সহিহুল বুখারী 1 নম্বর হাদিস, সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত আমল, সমস্ত কাজ নিয়াতের উপর নির্ভর করে। আল্লাহ কি জানেন না যে তার নিয়াত কি? আল্লাহ কি আলিমুম বিজাতি সুদূর নয়? আপনাকে আমি প্রশ্ন করলাম, আল্লাহ কি আলিমুম বিজাতি সুদূর নয়? আলিমুম বিজাতি সুদূর, আল্লাহ হলো আলিমুম বিজাতি সুদূর। আল্লাহ অতীতের খবর, ভবিষ্যতের খবর, যত খবর আছে সব খবর আল্লাহর কাছে আছে না নাই? আছে। তে আপনি কেন এই প্রশ্ন করলেন? আপনার নিয়াত সঠিক কি বেঠিক আল্লাহ জানে না? আপনার নিয়াত যদি ভেজাল থাকে, তাহলে রক্ত মাটিতে পড়লেই কি আর না পড়লেই কি? আপনার নিয়াত ভেজাল কি ভেজাল না এটা আল্লাহ জানে। আর যদি আপনার নিয়াত সঠিক হয়, তাহলে
কোরবানির মাংসর, কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই কোরবানি কবুল হয়ে যাবে। আর যদি আপনার নিয়াতে ভেজাল থাকে, তাহলে আল্লাহ তো আগ থেকেই জানে, আপনার কোরবানি আগ থেকেই তো বাতিল হয়ে গিয়েছে। আপনার আল্লাহ কি জানে না যে এখন থেকেই তো আল্লাহ জানে যে কার কোরবানি কবুল হবে, কার কোরবানি কবুল হবে না? আল্লাহ কি জানেন না? কিন্তু কত বড় প্রশ্ন করে দিল, কত বড় উল্টা পাল্টা প্রশ্ন করলো, যে যদি তাই হয়, কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই যদি কোরবানি কবুল হয়, তাহলে আমরা মাংস খেয়ে নিই আর মানুষকে দিই আর যাই মন তাই